দীপক, বিয়ের পরেও আমাকে এমনি ভালোবাসবে তো? এই এখন যেমন বাসো। হঠাৎ এই কথা বলছো কেন? তুমি তো জানো চন্দনা, একদিন তোমার সঙ্গে দেখা না হলে, তোমায় দেখতে না পেলে আমার কিচ্ছু ভালো লাগে না, সত্যি। কি হচ্ছে কি? কেউ দেখে ফেলবে। কি করে দেখবে? আমরা তো গাছের আড়ালে বসে আছি। পারে, গাছের আড়াল তো এক পাশটায়, পেছন দিকটায়, চারিদিকে তো নয়। এটা 4 দেওয়ালের ঘর নয় মশাই। ওসব তোলা থাক, বিয়ের পরের জন্য। ভালোবাসা কি আমের আচার যে এখন শিখে তোলা থাক, মজুক, তারপর আরামসে পরে খাবো? আমার এখনই তোমাকে আদর করতে ইচ্ছে করছে, করব সবার সামনে, এমনি করে। ধ্যাৎ, কি অসভ্য। এত তারা কিসের? আগে পরীক্ষাটা হয়ে যাক, দুজনের বাড়ি থেকেই তো রাজি। তারপর বিয়ে করা যাবে জমিয়ে, হানিমুন হবে রসিয়ে, আর সংসার করবো গুছিয়ে। হ্যাঁ, ততদিনে দুজনেই যাব বুড়িয়ে। তোমার মেয়ে যখন এখনো বাড়ি আসেনি, তখন আমার ছেলেই বা কি করে ফিরবে বলো? কলেজের পর দুজনে কোনো নির্জনে বসে নিজেদের ভবিষ্যতের ভাবনা চিন্তা করবে, তারপর তো বাড়ি আসবে। আচ্ছা রমলা, রোজ রোজ এরা কি আলোচনা করে বলো তো? ভবিষ্যতের চিন্তা ভাবনা তো আমরাও করেছি, কিন্তু সেসব তো বিয়ের পরে। এরা আগে করে কেন? ওসব আজকালকার ছেলে মেয়েদের ফ্যাশন গো। যা বলেছো। আহ টিয়া, কি হচ্ছে কি? কি হলো মিনময়ী, কাকে বকছো? এই যে টিয়া। ও, তোমায় বলা হয়নি, আমার দেওরের মেয়ে গতকাল বোম্বে থেকে কদিনের জন্য আমার কাছে বেড়াতে এসেছে। একদম বোম্বাইয়া। তুমি তো তাকে দেখেছো, সব সময় কানে ওয়াকম্যান লাগিয়ে একে বেঁকে নাচে। গান তো শুনতে পাই না, শুধু অঙ্গভঙ্গিই দেখি। এও আজকালকার ফ্যাশন। এই টিয়া, কি শুনে অমন নাচছিস বলতো? সাজন সাজন। কি হলো মিনময়ী, টিয়া কি গান শুনছে? ওই যে গো, সাজন সাজন। ও, তাহলে বোধহয় সেই গানটা যেটা ওই ক্যাসেটের দোকানে মাইকে দিন রাত বাজে, কান একবারে ঝালাপালা। ওই যে কি যেন গানটা, দেখা হে পহেলি বার, সাজন কি আঁখো মে প্যার। তাই মানে কি গো রমলা? আরে ওই যে গো, সাজনের চোখে প্রথমবার কি সব ছাইপাঁশ যেন দেখেছে তার প্রেমিকা। সজনেটা তা দেখেছে বোধহয়। রাজা বলেছ, তাই হবে। কি মধু যে আছে এই গানে ভগবানই জানে। তা হ্যাঁ, তোমার কর্তাটি ফিরেছেন? না, ফেরেনি এখনো, ট্রাফিক জ্যামে আটকেছে বোধহয়। রমলা, রমলা, আসছে। আরে কোথায় গেলে? দেখবে ওকাকে ধরে এনেছি, আমাদের হবু বেয়াই দিব্যেন্দু দত্তকে। ওমা, তাই তো। এই মাত্র আপনার গিন্নির সঙ্গে কথা হচ্ছিল, জিজ্ঞেস করলাম আপনি ফিরেছেন কিনা, তো বললো না, ওদের ট্রাফিক জ্যামে আটকে গেছে। ঠিক তাই, হঠাৎ দেখি আমার গাড়ির পাশে শুভঙ্করের গাড়ি, ব্যাস জোর করে ধরে নিয়ে এলো। জোর করে ধরে না আনলে তুমি তো আজকাল আসো না ভাই। তুই শালা পাত্রীর বাপ, কোথায় পাত্রের বাপের সামনে রোজ হাতটি জোর করে দাঁড়াবি? আচ্ছা তবে না তোর মেয়েটাকে আমার ঘরে গজাতে পারবি। আচ্ছা। কি কথা ছিরি, গছাতে যাবেন কেন? না ম্যাডাম না, শুভঙ্কর ঠিকই বলেছে। হ্যাঁ, তবে স্যার, আমার মেয়েকে জোর করে গছাতে হবে না। যতদূর জানি আপনার ছেলে আমার মেয়ের পেছনে ল্যাং ল্যাং করে ঘুরে বেড়াচ্ছে। মাইরি আর কি। আগে হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। হ্যাঁ? হ্যাঁ, দীপকই চন্দনের পেছনে ঘুরঘুর করে, তাই তোমার উচিত ওনার সামনে হাত জোর করে দাঁড়ানো, যাতে উনি দয়া করে ওনার মেয়ের সঙ্গে আমাদের ছেলের বিয়ে দেন। হ্যাঁ, কিরে, ইম্পসিবল। আমার ছেলে ওরকম মেয়ে ন্যাকড়া নয় যে চন্দনের পেছনে ল্যাং ল্যাং করে ঘুরে বেড়াবে। আফটার অল হি ইজ মাই সান। আমার ছেলে। উমা, সেই জন্যই তো। মানে এই যে এসে গেছে। এই রাস্কেল, এদিকে এসো। কুইক, কি হচ্ছে কি? এ আবার কিরকম ডাক? আগে এদিকে এসো। আয় বাবা আয়। এই, তুই নাকি চন্দনের পেছনে ল্যাং ল্যাং করে ঘুরে বেড়াস? হ্যাঁ ড্যাড। হোয়াট? মানে মানে ঘুরি, বিয়ের পর তো ঘুরতেই হবে ড্যাড। হুম। তোমরা সকলেই তো তাই করো, দেখেছি তো। আমি না হয় বিয়ের একটু আগেই হবু স্ত্রীর পেছন পেছন ঘুরছি, পটিয়ে রাখছি, যাতে পরে অশান্তি না করে। উরে রাস্কেল, কথা শুনলে? হ্যাঁ, আজকালকার ছেলে মেয়েগুলো যা হয়েছে না, একটা অ্যাটম বোম। হবে নাই বা কেন? ওই যে বললাম, কার ছেলে দেখতে হবে তো। হ্যাঁ, বিয়ের আগে তুমিও আমার পেছন পেছন কম ঘুরঘুর করনি, হ্যাঁ, এখনো করছো। আমাকে ম্যানেজ দিয়ে রাখো। ঠিক বলেছেন। ম্যানেজ না দিয়ে উপায় আছে ম্যাডাম? মহিলা মানি তো মা কালী,
খাড়া উঁচিয়েই আছে, কখন যে কোপটি পড়বে কেউ বলতে পারে না। এ কি করছিস? হুম, এসব কি? বম্বে সিনেমাতে ছবি লাগাচ্ছিস কেন? এরা হচ্ছে আমার ডার্লিং, মাই ডিয়ার, আমার রাজা। আমার ডার্লিং, আমার রাজা, তার মানে? আচ্ছা, তোদের বাংলা ফিল্মে এরকম একটা হিরো দেখাতে পারিস? সঞ্জয় দত্ত, সালমান খান, আমির খানের মতো পারিস দেখাতে? হাহ, ছবিতে কি বলছিস? এরকম ছেলে তো আমাদের এখানে রাস্তায় ঘাটে ঘুরে বেড়াচ্ছে। যে কোনো মোড়ে, চায়ের দোকানে, পাড়ার রকে সকাল সন্ধ্যে দেখতে পাবি। কি জানি, 4 দিন হলো এখানে এসেছি, একটাও চোখে পড়েনি, বুঝলি? সে তোর চোখের দোষ। দেখ আবার জন্ডিস টন্ডিস হলো কিনা, চিকিৎসা করা। আমার দীপককেই তো কত সুন্দর দেখতে। এই দেখ। ঠিক আছে, তবে এর কাছে কিচ্ছু না। প্রজাপতি কেন ছুঁয়ে ছুঁয়ে যায়, গোলাপ কেন পাপড়ি মেলে যায়। হ্যাঁ, ওই কর। রাত দিন দীপকের ছবিতে গালা গালা চুমু খা আর প্যান প্যানে বাংলা গান গা। একদম নেকা নেকা প্রেম করছিস, বুঝলি? তার মানে নেকা নেকা প্রেম বললি কেন? আরে ইয়ার, প্রেম করছিস একেবারে বাংলা ছবির নায়ক নায়িকার মতো। কোনো উত্তেজনা নেই, তাপ উত্তাপ নেই। বোগাস। দেখ, ওসব তাপ উত্তাপ না মনের ব্যাপার, বাইরে থেকে বোঝা যায় না। নাকি? হ্যাঁ, কি? কিন্তু একটা থ্রিল তো থাকবে, একটা শিহরণ, একদম হিন্দি সিনেমার প্রেমের গল্পের মতন। সেটা কিরকম শুনি? সাজন, যা যা সাজন ছবিটা দেখে আয়। আজ আবার দেখলাম, এই নিয়ে 5 বার হলো। এর আগে আশিকি 3 বার, मैंने प्यार किया 7 বার, कायमत से कायमत तक 4 বার। সব সুপার সুপার হিট লাভ স্টোরি। কি দুরন্ত প্রেম! সব কটা ছবিতে কি রোমাঞ্চ, কি উত্তেজনা, একেবারে টান টান হয়ে বসে দেখতে হয়। প্রেমের জন্য সংঘর্ষ, মারামারি, ফাটাফাটি। নায়ক নায়িকার জন্য কুলি মজুরের কাজ করছে, मैंने प्यार किया। নায়ক নায়িকার জন্য আত্মত্যাগ করছে সাজন। ঘোড়ার ডিম। আমি দেখেছি সাজন, অবশ্য তোর মতো 5 বার নয়, 1 বার। সঞ্জয় দত্ত সালমানের জন্য মাধুরীকে ত্যাগ করলো, আর মাধুরীও সালমানকে তার স্বপ্নের কবি ভেবে চুটিয়ে তার সঙ্গে প্রেম করলো। তারপর যখন জানলো যে সালমান ফলস, সঞ্জয় আসল কবি, তখন আবার সালমানকে ছেড়ে সঞ্জয়ের কাছে ফিরে এলো। এবার সালমান আর সঞ্জয় যখন একই বাড়িতে থাকবে, তখন সালমান তার সেই প্রেমিকাকে বৌদি বলবে। ছি, ভাবা যায়? ওসব হিন্দি ছবিতেই সম্ভব, বাংলা ছবিতে নয়। এখানকার কোনো ছেলে তার প্রেমিকাকে বৌদি বলবে? অসম্ভব। ওকে ইয়ার, ওকে, ঠিক আছে। তুই শুধু ওইটুকুই দেখলি, আর সারাটা ছবিতে কি উত্তেজনা, কি টেনশন, সেগুলো তোদের প্রেমে সব আছে। রোজই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। আমি তোমাকে ভালোবাসি গো, তোমায় ছাড়া বাঁচবো না গো। আরে বাবা, আগে দেখ বাঁচে কিনা, তারপর তো গাইবি। देखा है पहली बार साजन की आंखों में प्यार। তোর আইডিয়াটা মন্দ নয়, বুঝলি? একবার পরীক্ষা করে দেখলেই হয়। কিন্তু কি করা যায় বলতো? ওই যে বললাম, একটা টেনশন ক্রিয়েট করতে হবে। দীপক তোর জন্য পাগল কি না সেটা তোকে বুঝতে হবে। আর যদি পাগল হয়, তাহলে मैंने प्यार किया ভাগ্যশ্রীর মতো তুই গাইবি, ये पगला है समझाने से समझे ना। সুপার! তার মানে আমাদের বাঙালি প্রেমটাকে হিন্দি ছবির মতো করতে হবে, এই তো? এক্স্যাক্টলি। কিন্তু কি করে করি? একটু শিখিয়ে টিকিয়ে দে। তুই তো বম্বেতে থাকিস, কত হিন্দি ছবি দেখিস, তোর তো কত জ্ঞান এসব ব্যাপারে। তোর এই বাংলা ছবির মতো প্রেমের মধ্যে আমি একটা হিন্দি ছবির আইডিয়া ঢোকাচ্ছি। আচ্ছা, তোদের কলেজে এমন কোন ছেলে আছে যাকে দীপক একদম সহ্য করতে পারে না? হ্যাঁ আছে, টোটা চৌধুরী। টোটা বন্দুক বন্দুক চালায়? না না, তো বন্দুক টন্দুক চালায় না, তবে হকি স্টিক, সাইকেলের চেন এইসব চালায়। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, পেয়ে
গেছি। ঠিক এইরকমই একটি ছেলেকে চাইছিলাম, একেবারে হিন্দি ছবির ভিলেনের মতো। শোন, তুই কাল কলেজে টোটা চৌধুরীর সঙ্গে এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।